إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد الحمد لله الحمد لله সূরা মাইদা থেকে 55-56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 5 নম্বর সূরা মাইদার 55-56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেলাওয়াত করার, তেলাওয়াত শোনার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। শবে বারাত খুব কাছাকাছি চলে আসছে। আমরা শবে বারাত আসছে মানে আমরা পেয়ে যাচ্ছি, আল্লাহ তৌফিক দান করলে মাহে রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বারাকাত দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুম, তোমাদের বন্ধু হবে আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ, বন্ধু হবে আল্লাহ। বন্ধু হবেন কে? ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ, তোমাদের বন্ধু হবেন আল্লাহ। খুশি না বেজার? খুশি, খুশির খবর। আল্লাহ নিজে বলছেন মুমিন তোমাদের বন্ধু আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ, আল্লাহ বন্ধু হলেন আল্লাহ। আর রাসূলুহু, এবং আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু, রাসূল বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলছেন তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভয় নাই, আছে ভয়? ভয় নাই, ভয় নাই। আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ যার বন্ধু, রাসূল যার বন্ধু, আর তার ভয় থাকার কথা নয়। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা আমানু, মুমিনরাও তোমাদের বন্ধু, তবে সব মুমিন না। মুমিনরা বন্ধু, তবে সব মুমিন না। মুমিনদের কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মুমিনদের গুণ বর্ণনা করেছেন। ওই মুমিনেরা বন্ধু, বাকি মুমিনেরা না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, যে মুমিন নামাজ কায়েম করে।
যে মুমিন নামাজ কায়েম করেন তারা তোমাদের বন্ধু, তারা কখনো তোমাদের শত্রুতা করবে না। কে বলেছে? আর যারা নামাজ দেখাবার জন্য কায়েম করে, দেখাবার জন্য নামাজ আদায় করে, এরা আসলে তোমাদের বন্ধু না। যে কোনো সময় বন্ধু হতে পারে, শত্রুতাও করতে পারে। চাকরির স্বার্থে, দলের স্বার্থে, ব্যবসায়িক প্রয়োজনে, নিজের ইচ্ছা চরিতার্থ করার জন্য, যে কোনো ভাবে, যে কোনো মতলবে তারা তোমাদের বন্ধু সাজতে পারে, আবার পিছনে শত্রুতাও করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে তারা তোমাদের বন্ধু। ইউকিমু ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওই সকল মুমিন তোমাদের বন্ধু যারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, ওহুম রাকিউন, নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই সকল মুমিনেরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু পেলাম, আল্লাহ আমাদের বন্ধু, রাসূল আমাদের বন্ধু। আমাদের বন্ধু হবেন তারা যারা নামাজ কায়েমকারী, যাকাত প্রদানকারী, নামাজ জামাতে আদায়কারী, ওই সকল মুমিনেরাও আমাদের বন্ধু। ওই সকল মুমিনেরা আমাদের বন্ধু। তাহলে আল্লাহ তাআলার বন্ধু যদি আমি হই, তাহলে আমার ওই মুমিন বন্ধু তো আল্লাহর বন্ধু, ঠিক কিনা? আমি যদি আল্লাহর বন্ধু হই, আল্লাহ যদি আমার বন্ধু হন, তাহলে নামাজ কায়েমকারী যে আমার বন্ধু, উনিও তো আল্লাহর বন্ধু। কি আল্লাহর বন্ধু না? লা তাত্তাখিযুল্লাযীনা اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা, তাদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করবে না। অভিভাবক হিসাবে গ্রহণ করবে না তাদেরকে, যেই সব লোকেরা তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলামকে খেলনা মনে করে, যারা দ্বীনকে উপহাস করে। তোমাদের দ্বীন, তোমাদের ধর্ম, তোমাদের ইবাদত নিয়ে যারা উপহাস করে, তামাশা করে, তোমাদের মুমিনদেরকে নিয়ে, তোমাদের বন্ধুদেরকে নিয়ে যারা উপহাস করে, তামাশা করে, যারা টিটকারি করে, মস্করা করে, ফাজলামি করে, ইয়ারকি করে, আল্লাহ তাআলা বলছেন ওদেরকে তোমরা বন্ধু মনে করবে না। তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাবকে তারা মানে না, পূর্বের কিতাবও তারা মানে না। ওয়াল কুফারা, কাফেরদেরকেও তোমরা বন্ধু মনে করবে না। তার মানে কাফেররা তোমাদের বন্ধু হবে? কাফেররা তোমাদের যেই রকম বন্ধু হবে না। ঈমানের দাবিদার, তোমাদের দ্বীন নিয়ে যারা ঠাট্টা তামাশা করে, তোমাদের বন্ধুদেরকে নিয়ে যারা তামাশা করে, ঠাট্টা করে, তাদেরকেও তোমরা বন্ধু বানাবে না। এরকম ইমানদার অনেক আছে, আছে কিনা? এরকম অনেক ইমানদার আছে, অনেক দাড়িওয়ালা আছে, অনেক টুপিওয়ালা আছে, অনেক গরু খাওয়া লোক আছে। আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে তোমাদের বন্ধুত্ব হবে না, যারা তোমাদের দ্বীন নিয়া, ধর্ম নিয়া, তোমাদের দ্বীন নিয়া, তোমাদের দ্বীনদারদেরকে নিয়া যারা তামাশা করে, কটূক্তি করে, উপহাস করে, উল্লাস করে। আলেমদেরকে নিয়ে কটূক্তি করে নাই? জিজ্ঞাসা করবেন নাম কি? বলে আব্দুর রহিম। নামে বোঝা গেল কি হিন্দু, খ্রিস্টান। নাম কি? নজরুল ইসলাম। আরে বাবা, সেই রকম লোক। নাম কি? শহীদুল ইসলাম। নাম কি? শহীদুল্লাহ। সেই রকম নাম, কিন্তু দ্বীন নিয়া, ধর্ম নিয়া কটূক্তি করে, উপহাস করে। আল্লাহ তাআলা বলছেন এই কাফের আর এই লোক, কাফের আর এই লোক একই মানের, অতএব তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করবে না, সাবধান থাকবে। তাহলে দ্বীন নিয়ে যারা উপহাস করে,
তাদের সাথে সালাম কালাম হবে, ওঠা বসা হবে, লেনদেন হবে। আল্লাহ বলছেন যে ওই সকল মুমিনেরা বিজয় লাভ করবে। বিজয়, বিজয় বুঝেন তো? পরাজয় হবে, পরাজয় হবে, হেরে যাবে, তারা বিজয় লাভ করবে। তারা বিজয় লাভ করবে সমাজে, তারা বিজয় লাভ করবে মানুষের অন্তরে, তারা বিজয় লাভ করবে দেশে, বিজয় লাভ করবে রাষ্ট্রে, তারা বিজয় লাভ করবে দুনিয়ায়, তারা বিজয় লাভ করবে, জাহান্নামে যেতে হবে না, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর শর্তটা কি? যে আল্লাহর বন্ধু হতে হবে, রাসূলের বন্ধু হতে হবে, আর মুমিনদের বন্ধু হতে হবে। ওই মুমিন, যেই মুমিনের আমি বন্ধু হতে চাই, সেই মুমিনের গুণ থাকবে তিনটা। এক নাম্বার গুণ হলো নামাজ কায়েমকারী হবে, দুই নাম্বার গুণ হবে যাকাত প্রদানকারী হবে, তিন নাম্বার গুণ হবে বন্ধুর, সে জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজ কায়েমকারী বন্ধু হবে। বন্ধুর বাড়িটা যত বড়, সে ঝাড়ুদার হবে অত বড় বাড়ির, ঠিক কিনা? মায়ের ঘরটা যত বড়, মা অতটুকু ঘরেই পরিষ্কার করবে, আর এক বাড়ি পরিষ্কার করবে না। যার যতটুকু ক্ষমতার বলয় আছে, সে অতটুকু জায়গায় নামাজ চালু করবে, নামাজ কায়েম করবে। আইন পাশ করে, পরামর্শ দিয়ে যে কোনো ভাবে নামাজ কায়েম করবে। যে ব্যক্তি তার সাধ্য মতো নামাজ কায়েম করার চেষ্টা করবে, ওই ব্যক্তি আমার বন্ধু। আর বাকি মুমিন ঈমানের দাবি করতে পারে, সে আমার অন্তরঙ্গ বন্ধু হবে না। বন্ধু হবে না তো সে কখনো আমার নেতাও হবে না, হবে না, আমার নেতাও হবে না। এরকম বড় বড় দল আছে, নামাজ কায়েম করতে চায়, নামাজ কায়েম করতে চায় না, তার মানে সে আমার নেতা থাকবে, নেতা থাকবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে দিয়ে যাকাত ভিত্তিক, ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, সে তোমার নেতা হবে, সে তোমার কর্মী হবে, সে তোমার বন্ধু হবে। তাকে দিয়ে তোমার সমাজটা চালাবে, দেশটা চালাবে। তুমি ভোটার হলে ভোট দিবে, সহযোগী হলে সহযোগিতা করবে। তোমার বাক শক্তি থাকলে কথা দেওয়ার চেষ্টা করবে, তোমার কলমে ধার থাকলে কলম দিয়ে সহযোগিতা করবে। তোমার যদি কোনো অর্থ সামর্থ্য থাকে, তাহলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। যদি তোমার একটা হায়াত জীবন থাকে, আমার এই কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য তোমার জীবনটা দিয়ে ওই বন্ধুকে সহযোগিতা করবে। কারণ সে সমাজে নামাজ কায়েম করবে, ইনসাফ কায়েম করবে জমিনে। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, তাতে ওই রকম অনেক নেতাই সাটকাট হয়ে যাবে। হবে কিনা? হবে কিনা? পরে পস্তাইলে কাজ হবে না, পরে পস্তাইলে কাজ হবে না, একেবারেই না। পরে পস্তাইলে কাজ হবে না। আপনার একটা উঠান আছে, বড় একটা জায়গা আছে, এই জায়গাটার চারিদিকে অন্য মালিক। আপনি এখন ইচ্ছা করলে দক্ষিণের ভিটিতে বাড়ি করতে পারেন, ইচ্ছা করলে উত্তরে ঘরটা উঠাতে পারেন, ইচ্ছা করলে পশ্চিমে ঘরটা তুলতে পারেন, ইচ্ছা করলে পূর্ব দিকেও তুলতে পারেন। চারদিকে আপনার জন্য ইচ্ছা। আমি আপনাকে পরামর্শ দিব না, আপনি নিজে বুঝেন, আপনি নিজে বুঝেন। 10 লক্ষ টাকা খরচ করে, 10 লক্ষ টাকা খরচ করে প্ল্যানিং তৈরি করলেন। এটা মাটিতেও লাগে নাই, ইটাও লাগে নাই, ভিটিতেও লাগে নাই। 10 লক্ষ টাকা খরচ করে শুধু প্ল্যানিং করলেন, প্ল্যানিং। এরপরে আপনি বাড়িটা দক্ষিণ পাশে করলেন।
দক্ষিণ পাশে বাড়ি করলেও যেহেতু অন্যের সীমানা, দরজা খুলতে পারবেন না, জানালাও খুলতে পারবেন না, খুলতে হবে উত্তর দিকে। কোনোদিন আপনি রোদ পাবেন না, শীতের দিনে গরম পাবেন না, বাতাস পাবেন না, পাবেন খালি উত্তরের বাতাস আর কুয়াশা। আপনার উঠানের মধ্যে শস্য শুকাতে পারবেন না, গাছ লাগাইয়া হবে না, কারণ ঘরের ছায়া সব নষ্ট। ঘর তোলার পরে আফসোস করলেন, ওই ঘর ভেঙে দ্বিতীয়বার তুলবেন, সময়ও লস হবে, অর্থ ক্ষতিগ্রস্ত হবে। আবার আপনার এই আরাম আয়েশার ইচ্ছা পূরণ হওয়ার আগে আপনি ইন্তেকাল হতে পারেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, এখনই সময় আপনার সিদ্ধান্ত নেওয়া। এ দেশ চালাবে, এ দেশ যারা চালাবে, আপনার বন্ধুরা চালাবে না শত্রুরা চালাবে? বলেন, আপনার বন্ধুরা চালাবে না শত্রুরা চালাবে? যদি বন্ধুরা চালায় আপনি চান, আপনি কেমন বন্ধু নিতে চান? আল্লাহ তো মুমিনদেরকে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি বন্ধু খুঁজে, আল্লাহ তার বন্ধু, রাসূল তার বন্ধু, আর ওই সকল মুমিনেরা তার বন্ধু, বাকিরা না। বাকিরা মুমিন দাবি করে, মুমিন না। বাকিরা মুমিন দাবি করে কিন্তু মুমিন না। বাকিরা মুমিন দাবি করে কিন্তু মুমিনের বন্ধু হওয়ার উপযুক্ত না। মুমিনের বন্ধু হবে তারা যারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, জামাত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হবেন বন্ধু, তারা হবেন বন্ধু। তাদের সাথে থাকতে চাই, তাদের সাথে থাকতে চাই, এইরকম পরিবেশ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, যারা আল্লাহকে মেনে চলবে। যেই ব্যক্তি, এখানে একজন বলছেন, যেই ব্যক্তি আমার এই আয়াত শোনার পরে একজন, যে কেহ আল্লাহকে মেনে চলবে, আর রাসূলহু, রাসূলকে মেনে চলবে, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরা হলো আল্লাহর দল। আর এই আল্লাহর দলটা আমি রব্বুল আলামিন, আমি নিজেই তাদেরকে বিজয় দিয়ে দিব, বিজয় দিব, বিজয় দিব। এই বিজয়ের প্রথম সারিতেই থাকতে চাই। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, আমিন। এই বিজয়ের প্রথম সারিতেই থাকতে চাই, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। ধোকায় পড়ে আছেন, ধোকায় পড়ে আছেন, ধোকায় পড়ে আছেন। আরে ভাই, চিনি বেশি করে দাও না, যা দিছি খেয়ে উঠেন। গাড়ি স্টপেজে স্টপ হয়েছে, স্টপেজে স্টপ হয়েছে, সময় দিয়েছে। ধরেন ফুড ভিলেজ এক জায়গায় থামিয়েছে, গাড়ি আধা ঘন্টা থামবে, 30 মিনিট। আপনি এইটা দেখেন, ওইটা দেখেন, এইটা করেন, সেটা করেন, খেলনা কিনেন, বেলুন কিনেন, মিষ্টি কিনেন, দাম দেখেন, রাস্তাঘাট দেখেন, হোটেল দেখেন, এইটা দেখেন, সেইটা দেখেন। তারপরে শেষে গিয়ে বলছেন, ভাই চিনি বেশি করে দাও, নাড়া বেশি করে দাও, আরেকটু দাও, এইটা দাও, সেইটা দাও। ভাই আপনার সময় না নাই, তারে যাক না, কি হয়েছে, কি বলেন? তাহলে কি লস হবে না? লস হবে না? লস হবে। এ দেশ আপনার, এ দেশ আপনার, এ দেশ আমার, এ দেশের সকলের। এ দেশ আপনার, এ দেশ আমার, এ দেশ সকলের। নামাজ কায়েম করতে হলে, নামাজি বানাতে হলে অবশ্যই নামাজ চালু করতে হবে রাষ্ট্রীয়ভাবে।
নামাজ রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে, কারণ এই সাধারণ নামাজ দিয়া সরকারের অর্থ অপচয় হয় না, সাধারণ নামাজ দিয়া লুণ্ঠন হয় না, সাধারণ নামাজ দিয়া কোটি কোটি আত্মসাৎ হয় না, সাধারণ নামাজ দিয়া খুন খারাপি হয় না, সাধারণ নামাজ দিয়া অন্যায় অনাচার হয় না, বড় বড় বেনামাজি দিয়া বড় বড় নাস্তিক দিয়া দেশের বড় বড় ক্ষতি হয়। ওদের নাস্তিকদেরকে নামাজি বানাতে হবে, নাস্তিকদের ইমানদার বানাতে হবে, ওদেরকে নামাজ নামের এই খালি নামাজি হলে হবে না, ওদেরকে নামাজ কায়েমকারী বানাতে হবে, তাহলে দেশটা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? বলে হুজুর আপনি খালি রাজনৈতিক বক্তব্য দেন কেন? কেন, এটা কি আমার মামু বাড়ি নেই? এটা মামু বাড়ি নেই, আপনারা বাড়িওয়ালা, হ্যাঁ আপনারা বাড়িওয়ালা, আমরা ভাড়াটিয়া নি। এই কথা বলার কারণে কিন্তু পচছে শব্দ, আরো পচবে, মুমিনদেরকে সাইড দিবে না তো আরো পচবে। আকাশের মালিক এখনো আছে, তামাশা দেখছে, তোমাদের তামাশা দেখছে। মুমিনদেরকে কথা বলতে না দেওয়ার কারণে সব দল নেস্তানাবুদ হয়েছে, মেচাকার হয়েছে। আরো আমাদের হতে হবে যদি আমরা সামনে এগিয়ে না যাই। সামনে এগিয়ে না গেলে আপনিও পাকড়াও হবেন, আমিও পাকড়াও হব। কারণ আল্লাহর বিধান হলো তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু মনে করবে না, আল্লাহ ছাড়া কাউকে বন্ধু মনে করবে না, রসুল ছাড়া কাউকে বন্ধু মনে করবে না। আল্লাহ, রসুল আর মুমিনদেরকে বন্ধু বানাবে, বাকিদেরকে বন্ধু বানাবে না। তাদের কালে কোলাকুলি করবে না, তাদের সাথে ডলাডলি করবে না, তাদেরকে ভোট দেবে না, তাদের সহযোগিতা করবে না, তাদের পক্ষে তেল পানি মালিশ করতে যাবে না। কে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছে। এজন্য সাবধান থাকতে হবে, সাবধান। গাড়ি ছেড়ে যাওয়ার পরে বলবে না আল্লাহ কি হলো, মনে করছিলাম জামাত ইসলামী ক্ষমতায় আসবে। এই লোকটা ধরে বসা যে ভাই সত্য কথাটা বলবো, বুকে হাত দাও, তুমি ভোট কারে দিছ? কয় ভাই মনে করছিলাম যে জামাত ইসলামী ক্ষমতা যাবে, তা আমি চিন্তা করলাম আমাদের এখানে যেহেতু হচ্ছে না, এই জন্য আমি ভোটটা দেই নাই, আমি আমার ওই আগের নেত্রীরে দিছি। কি বললেন? কি বলেন? ইমানদার? পাকা পাকা ইমানদার? সে কি এই শিমুলতলা মসজিদ আয়াতের বয়ান শুনছে মনে করেন? না, শুনে নাই। আল্লাহ নিজে বলছেন কাল্লাম ইয়াসমা। নবীজি আপনি বয়ান যখন করেন তখন মাথা ঝুলায়, ও সেই রকম। কি আয়াত রে! আল্লাহ যা বলছে, চোখ থেকে পানি অঝরে ঝরছে। কবরের বয়ান, হাসরের বয়ান, মিজানের বয়ান, পৌঁছরাতের বয়ান, আযাবের বয়ান। পানি চোখ থেকে আর কে রাখে? মনে হয় ওই পারে দরিয়া আছে, পানির সাগর আছে। হ্যাঁ, তারপরে চিন্তা করলে যা ওয়াদা ভঙ্গ করে বেঈমান হয়ে যাবনি। তাহলে ওয়াদা ভঙ্গ হবে নেতার সাথে, নেত্রীর সাথে, দলের সাথে। কথা দিয়েছিল যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার সাথেই থাকবো। আল্লাহ ডাক দিয়েছেন কারোর সাথে থাকা যাবে না, আজকে থেকে বন্ধু হবে। আয়াত শোনার পরে বন্ধু হবে আল্লাহ, বন্ধু হবে রসুল, বন্ধু হবে ওই সকল মুমিনেরা যারা আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে চায়, যাকাত কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর কাছে মানুষকে মাথা নত করায় দিতে চায়। তারা বন্ধু হবে। আল্লাহ বলছেন ভয় করো কেন? ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি। বেশি না কম? এই যে সংখ্যা কয়টা বললাম? তিনটা বললাম না? ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি। কয়টা বললাম? ইমাম সাহেব ধরেন একজন, মুয়াজ্জিন একজন, হলো দুইজন, মুসল্লি 1000। তার মানে 1000 প্লাস হয়ে গেল ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি মিলে। সারা দুনিয়ার ইমামদেরকে এক জায়গায় আনেন, খতিব ইমাম এক জায়গায় আনেন, ইমাম মুয়াজ্জিনদেরকে এক জায়গায় আনেন, সব মুসলমান, সব মুমিন। শিক্ষকদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে আনেন, সব মুসলমান, সব মুমিন। কওমি আনেন, আলী আনেন, সব মুসলমান, সব মুমিন। আপমর জনগণ যারা জুমার মসজিদে হাজির হয়ে যায়, যারা মাথা ঝুলায় মাথা নাড়ে, কোরআনের প্রতি বিশ্বাস
বিশ্বাস আছে, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস আছে, ওই সকল লোকদেরকে বলতে চাই, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, আলেম ওলামাদের সাথে থাকলে মুমিনদের বিজয় না পরাজয়, মুমিনের বিজয় না পরাজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মিঠা মুমিন হবে না, মিঠা মুমিন, মিঠা মুমিন হবে না, আলু মার্কা মুমিন হবে না। মুখে 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 তাবলীগ, মুখে মুখে জামাত ইসলামী, মুখে মুখে চরমনাই, মুখে মুখে সারসিনা, আমলে হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ আর বাসদ, আমার বাম যে ঘটনার সাথে সম্পর্ক আছে, আসলে অন্তরে ইসলামী দল না। যে কোনো একটা ধারণ করে, শুধুমাত্র লেবাসে আর মুখে আছে ইসলাম, আর হৃদয়টা ভরে আছে তার দাদা আর দাদি। আল্লাহ তাআলার বক্তব্য এত সহজ, আপনি বাড়ি গিয়ে দেখবেন সূরা আল মায়েদা 55, 56, 57 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা যাকে বন্ধু বানিয়েছে, ওরা যাকে বন্ধু বানিয়েছে, মিঠা মুসলমান, মিঠা মুমিন, আলু মার্কা মুমিন যারা, ওরা যাদেরকে বন্ধু বানিয়েছে, হে মুমিনেরা, তোমরা তাদেরকে বন্ধু বানাবে না। ওরা কিন্তু তোমাদের দিন নিয়ে উপহাস করে, দিন নিয়ে তামাশা করে, দিনদারকে নিয়ে তামাশা করে, দিনদারকে নিয়ে উপহাস করে, দিনদারকে হ্যাও করতে চায়, দিনদারদেরকে অপমান অপদস্থ করতে চায়। এরকম লোক আছে না নাই? আছে না নাই? টুপি মাথায় দিয়েও করে। আপনি করেন না জানি, কিন্তু আপনার নেতা করে, নেতাকে পছন্দ করেন, আপনিও পার্সেন্টেজ পাবেন, কোনো বঞ্চিত হবেন না। শেষের কথাটা মনে তাড়াতাড়ি হয়েছে, বুঝেন নাই? আপনি করেন না, দিনকে অপদস্থ করেন না, অপমান করেন না, দিনদারদেরকে অপদস্থ অপমান করেন না, দ্বীনি প্রতিষ্ঠানকে অপমান অপদস্থ করেন না, আপনি দ্বীনি দলকে, ইসলামী দলকে আপনি হ্যাঁ বা খাটো করেন না। কিন্তু যারা করে, আপনি তার দোসর, আপনি তার সহযোগী, আপনি পার্সেন্টেজ পাবেন, চিন্তা করিয়েন না। আমিও করি না, আমি পাবো না, আপনি পার্সেন্টেজ পাবেন। ও মোটা হওয়ার কারণ আপনার সমর্থন ঠিক না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, দূরতম বন্ধুত্ব থাকবে না, সম্পর্ক থাকবে না, সম্পর্ক বিচ্ছিন্ন হবে তাদের সাথে যারা তোমার দিনের সাথে দিনকে উপহাস করে, তামাশা করে। এরকম আগে ছিলেন, এখন থাকবেন না। এখন মুমিনদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহর সাথে থাকবেন, রাসূলের সাথে থাকবেন। এই ডাক কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু لا تتخذوا الذين اتخذوا من دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء। যেসব কাফেররা এবং যেই সব লোকেরা, যেসব কাফেরেরা এবং যেই সব লোকেরা, কয় দল? যেসব কাফেরেরা এবং যেই সব লোকেরা তোমাদের দিন নিয়ে তামাশা করে, তোমাদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে তা নিয়ে তামাশা করে, উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তা নিয়ে তামাশা করে, ওই সব লোকদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ওয়াত্তাকুল্লাহ, এর অর্থ কি? ওয়াত্তাকুল্লাহ, এর অর্থ কি? আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বড় করে ডাক দিয়েছেন।
তোমরা আল্লাহকে এ ব্যাপারে ভয় করো। কাকে? আল্লাহকে এই ব্যাপারে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো, তা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই ব্যাপারে এতক্ষণ যা বক্তব্য হলো সূরা মায়েদা 55, 56, 57, কয় আয়াত? 3 আয়াত। 55, 56, 57 আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি বলেন? মুমিন হওয়া লাগবে না? মুমিন তো আছি, আলহামদুলিল্লাহ। মুমিন তো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দাওয়াত শুধু আপনার জন্য নয়, এই দাওয়াত সারা বিশ্বময় পৌঁছায় দিতে হবে। প্রথম এই দাওয়াতের ভিত্তি, এই দাওয়াতের ঘাঁটি বাংলাদেশকে করতে হবে। কোন মুমিন নামের লোক যেন বাতিলের সহযোগী না হয়, বাতিলের বন্ধু না হয়, কাফেরের বন্ধু না হয়, মুনাফিকের বন্ধু না হয়। মুমিন নামের কলঙ্ক, মুমিন নামের মুনাফিক যেন তার সহযোগী না হয়।